ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা দেশটা গেছে ভরিয়া, শিরিকার ভণ্ডামিতে দেশটা গেছে জ্বলিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আরো জোরে বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া। শুধু কি মেয়েরা ছেলে নাই? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইয়া মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? কোরআনের কথাকে বুঝবেন। কোরআনের সত্য কথা যারা শোনাবার পরে বাধা দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিব 29 নম্বর পারা সূরা কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে তার বাপ খারাপ, মা খারাপ, সবৈধ সন্তান। কে বলেছে? আমি মোল্লায় কই নাই, আল্লাহ কইছে। মামলা দিলে আল্লাহর বিরুদ্ধে, তার মার আল্লাহ সব আউলাই দিবে। ভালো করে এই জন্য কান লাগাবেন। আমি ফারেজ দিয়া কথা বলছি। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে অক্ষর দিয়েছেন 74টি, জবর দিয়েছেন 33টি, জের দিয়েছেন 21টি, পেশ দিয়েছেন 17টি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করলাম, কান খাড়া করবেন। এবার খুব চিকন কথা মেসেজ দিচ্ছে আমি আপনাদের। জ্ঞানী হলে কথাগুলো বুঝবেন। আর যদি আম মন গড়া দলের সাথে যুক্ত থাকেন, কথা বুঝবে না, তখন ভাগ্য ব্যাংকের মতো টাকলা বুড়াদের মতো মাথা আপনার ছাতা পড়ে যাবে। কথা ভালো করে বুঝবেন আমার। আল্লাহ বলে, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এ কিতাব তোমরা মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আর যদি তোমাদের মানতে অসুবিধা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কে বলেছেন কথাগুলি? আর জোরে বলেন। হাম খোদা কা ইশকে আশিক ফাখরা সাই মা জিंदगी কো বদমসা হাম সুরাত হাম সিরাতে মুস্তফা তর तमामन হালে কুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতি খায়রুল বাশার গিরলা দিন তা গয়াবে তাইফসার। আল্লাহ বলে, আমার নবীর প্রতি, আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, ও মানুষ, এই কিতাব তোমরা মেনে নাও। যদি মানতে অসুবিধা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কথা সুন্দর না? মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সাদিকিন যারা, তারা কোরআন মানবেই। সাদিকিনদের জন্য কোরআন হলো হেদায়েত। দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও মানুষ, কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? নাই, নাই, নাই। মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোরআন মেনে নাও, কোরআন যারা মানবে তারা সঠিক পথের দিশা পাবে, আর কোরআন যারা মানবে না তারা সঠিক পথ কখনো পাবে। وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আরো আসতে বলেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করে, কবুল করে তাকেই চালায়, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো আস্তে করে বলেন। কুরআনুল কারীম আল্লাহর কথা, কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবার পরে কেউ যদি আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আমার আল্লাহ খুশি হইয়া আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি, তোমরা বলতে কারা? আমরা সব তার বান্দার দল। তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলে আমি আল্লাহ আমার কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে সব কিছু আছে না নাই? জোরে বলো না কেন ভাইজান? তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলে আমি আমার কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। হুদা ওই কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতা ওই কিতাব রহমতের কিতাব, অবুশরা লিল মুসলিমিন এই সুসংবাদটা মুসলমানদেরকে জানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আশিকানা মিল্লাতে মাযহাব খোদা, আশিকানা মিল্লাতে মাযহাব জুদা, ইশকে আশিক নিস্তি কুচু বরবাদু, ইশকে আশিক নিস্তি কুচু বরবাদু। আল্লাহ বলে কোরআনে সব কিছু দিলাম, কিন্তু কোরআনের সব কিছু কথা মানুষ মানতে চায় না। কিছু মানুষ মানে তার নাম হলো ইমানদার, আর যারা মানে না এরা হলো সুবিধাবাদী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। নামাজ পড়ে কোরআন দিয়ে কোনো বাধা নাই, কোরআন অনুযায়ী কুরবানি দেয় বাধা নাই, যাকাতের কথা শুনলে চান্দি গরম হয়, কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে তখন চান্দি গরম হয়। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আরো আসতে বলেন। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আল্লাহর কথা রাসূলের কথা শোনাবার পরে কিছু মানুষ মুখ ফিরাইয়া নেয়। কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, ভালো না খারাপ? এই কথা বললেই মোল্লা জঙ্গিবাদী। কথা বলে না বাঙালি? এমন পাতি নেতা সমাজে আছে না নাই? যারা আমাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তারা মুনাফিক। কথা কার? আরো জোরে বলেন। কোন মুনাফিক যদি মারা যায় তারা জানাজার নামাজ হবে কিন্তু উযু ছাড়া হবে। কথা বলেন। হবে কিন্তু উযু, ঘুমাইতেছেন আপনারা? উযু, কারণ আমরা তো ক্ষমতায় নাই। আমরা যদি সত্য কথাও বলি আমাদের মৌলবাদী বানাইয়া, আলবদর বানিয়া, রাজাকার বানাইয়া, মামলা হামলা দিয়া জেলখানায় পাঠায় দেয়। কথা বলতে হবে মুসলমান। তবে সাহেব আলেমকে পাঠায় না। আলেম হলো 3 প্রকার। কয় প্রকার? কথা বলে না বাঙালি? কয় প্রকার? আলেম হলো 3 প্রকার। 1 নম্বর আলেমে দাওলা, মানে দুনিয়াদার, সরকার যেদিকে উনিও সেই দিকে। কথা বলে না? খানা যেখানে উনিও সেখানে। 2 নম্বর আলেমে উম্মাত,
মধ্যবর্তী আলেম, জনগণ যেই দিক উনিও সেই দিক, বিচার যেই দিক উনিও সেই দিক। 3 নম্বর আলেমে মিল্লাত। মিল্লাত মানে হকের পথ, হকের দল। এই হক্কানি ওলামা একরাম হলো তারা যারা হকের পক্ষে থাকে, কল্লা দিবে, বাতিলের সাথে মাথা নত করবে না। রাজি আছি না নাই মুসলমান? কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখাও আল্লাহকে। আল্লাহ কবুল করেন। শাহ বিড়ালের বাচ্চা। আমার প্রিয় ভাইরা, সমস্ত মুফাসসিরগণ বলেছেন হক্কানি আলেমদেরকে 3 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? আরো জোরে বলেন। 1 নম্বর জায়গা বাতিলের জেলখানায়, জালিমের জেলখানায়। কেন? হক্কানি আলেমদের প্রতি জালিমরা জুলুম করে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক لما جاءه أليس في جهنم مثوى للكافرين। সূরা আনকাবুত 21 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 68 নম্বর আয়াত। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক। যাদের দলের লোক অধিকাংশ জালেম, তারা হকপন্থী আলেম ওলামাদের জেলে ঢুকাবে। কথাটা কি মিলতেছে? আয়াতটা নাজিল হয়েছে 1500 বছর আগে। কথা বলে না? এ কথা বলবেন আপনারা? মাইক পেলে চিল্লাবি। তোরা একদিন আমার দৈনন্দিন 2-3টে প্রোগ্রাম করি, যদি আপনারা আওয়াজ না দেন তাহলে আমি কেমনে কথা বলবো? আজকে বাংলাদেশে বিড়ালের মতো মেয়ামা করি বিধায় আমরা মারি খাই মুসলমানেরা। কথা বলো না কেন? দেখো না মুস্কান ভারতের জমিনে এক আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, সব মায়াউনের বাচ্চাদের পতন হয়েছে। আর তুমি বাংলার মুসলমানের 93% মুসলমানের দেশে আল্লাহু আকবার বলতে ভয় পাও। মনে রাখো, কপালে আরো পিটানি ছাড়া আর সামনে কিচ্ছু নয়। প্রিয় ভাইরা আমার, ভালো করে কান লাগাবেন। আলেম ওলামাদের বন্দী করবে কারা? যাদের দলের লোক অধিকাংশ জালেম। কথাটা কে বলেছে? আরো জোরে বলেন। লাম্মা জাহু আলাইসা ফি জাহান্নাম, কারণ হলো তারা অধিকাংশ জালেম। অধিকাংশ কে বলেছে? আলাইসা ফি জাহান্নামি, তারা জাহান্নামী। কথা কার? শুধু তাই নয়, মাসওয়াল লিল কাফির, এরাই হলো কাফের। কথাটা কে বলেছেন? কত সুন্দর কথা আল্লাহ পাক রেকর্ড করেছেন। আল্লাহ বলেন, যারা আলেমদের বন্দী করে, আমি আল্লাহর আগত সত্য কিতাবকে অস্বীকার করে, বুঝবেন তারাই হলো দুর্নীতি বা সমাজের বড় চোর। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলব দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই যে বাসটা দিলেন, রাজনীতিক কথা বলবেন না। আমি কারো নাম নিছি? আমি এফারেজ দিচ্ছি না ভাই। তাহলে আমাদের দাওয়াত আপনারা দেন কেন? কোরআন হাদিস পর আমরা এখানে আসছি। কথা বলে না। কোনো দলের দালালি করা আমার কোনো সুযোগ নাই। আমি এফারেজ দিয়ে কথা বলছি। কারণ বাবার ক্ষমতা দেখলে এখানে আসেন, আপনাকে আমি লাগাই দিচ্ছি, আপনি ওয়াজ করেন। আপনি তো আলিফ লিখতে পারবেন না। গোটা দুনিয়াতে আজকে চলছে এই তাবাবাজি। কয়জনের কণ্ঠ আপনি স্তব্ধ করবেন? আমি ফারেজ দিয়ে কথা বলছি, আপনি দেখেন কোরআন শরীফ মিলা কি? মিথ্যা হাদিস বলি আমি হরিণ বান্দা ছিল গাছের তলায়। কথা বলে না। আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর এক বান্দা আস্থা দিয়ে হাঁটতেছে, দেখতেছে একটা মাথার খুলি পড়ে আছে। খুলি, তা খুলি হাতি নিয়ে দেখে ওর কপালে লেখা, আর কপালে আরো দুঃখ আছে। কি আছে?
আরো দুঃখ আছে। যে খুলে নিয়ে বাসায় গেছে, বাসায় নিয়ে বউকে দিছে, কয় তুমি এটা রাখো, আমি একটু বাজার থেকে আসি। বউ মনে করছে ঠিক এটা মহিলা মানুষের মাথা ছিল, আর এই মহিলা ছিল এই স্বামীর আগের প্রেমিকা। মাথা ঢেকির নিচে রাইকে মারছে পিসা। স্বামী বাজার থেকে বলে এ মাথা দাও, কয় মাথা তো নাই, মাথা পিষে সাফ করিয়ে দিছি। হ্যাঁ, আমি তাহলে চলে যাই, আপনারা বক্তাকে নিয়ে আসেন, আমি চলে যাই, আমি তাহলে চলে যাই। আমার দ্বারা আপনাদের ক্ষতি আমি চাই না। আমি কোরআনের কথা বলবো, আমার যতদিন জীবন থাকবে আমি সত্য কথা বলবো। হাল হাক্কুমুররুন, হক কথা তিতা হয়, আর তিতা খাইলে কিন্তু অ্যালার্জি ভালো হয়। আপনারা আমাকে দাওয়াত দিছেন ভাই, আমাকে তো বুঝেছে, আমি তো কারো নাম বলবো না, খোদার কসম আমি এখানে মেম্বারে তো দাঁড়াবো না। এবার আল্লাহর বান্দা বলছিলাম, বলছে দেখিয়া মাথা কই, বলে মাথা গিয়ে দেখো ঢেকির নিচে আছে। তা ঢেকির ছাতু হাতে নিয়ে দেখে কয় এ তোরকা, বলে এই দুঃখ ছিল, আমরা এখনো তো ভালো আছি, এমন একদিন আসবে ঢেকির নিচে পড়ে পিষে মরে থাকা লাগবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি ফারিজ দিয়ে কথা বলছি, মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লেখেন। আমি যদি কারো বিরুদ্ধে বলি আপনারা আমার ব্যবস্থা করেন। কসম খোদার, আমি কারো দলের বিরুদ্ধে কথা বলতে আসিনি, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। এই ওলামায়ে কেরাম যারা এখানে আছেন, আপনারা কথা বলবেন। মুসলমান, মুসলমান কি কথা বলে না? আমার মুসলমান ভাই ভুল কইরা আগুনে পড়তেছে, আমি টাইনা ধরবো না? ওগাদা কথা কও না কে? এটা অপরাধ। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা দেশটা গেছে ভরিয়া, শিরিকার ভণ্ডামিতে দেশটা গেছে জ্বলিয়া। গাজার কলকিটান মাডিয়া, গাজার কলকিটান মাডিয়া, দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আরো জোরে বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া। শুধু কি মেয়েরা ছেলে নাই? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইয়া মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? কোরআনের কথা আগে বুঝবেন। কোরআনের সত্য কথা যারা শোনাবার পরে বাধা দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম 29 নম্বর পারা সূরা কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে তার বাপ খারাপ, মা খারাপ, সবৈধ সন্তান। কে বলেছে? আমি মোল্লায় কই নাই, আল্লাহ কইছে। মামলা দিলে আল্লাহর বিরুদ্ধে, তার মার আল্লাহ সব আউলাই দিবে। ভালো করে এই জন্য কান লাগাবেন। আমি ফারিজ দিয়া কথা বলছি। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন
কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে অক্ষর দিয়েছেন 74টি, জবর দিয়েছেন 33টি, জের দিয়েছেন 21টি, পেশ দিয়েছেন 17টি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করলাম, কান খাড়া করবেন, এবার খুব চিকন কথা মেসেজ দিচ্ছে আমি আপনাদের। জ্ঞানী হলে কথাগুলো বুঝবেন, আর যদি আম মন গড়া দলের সাথে যুক্ত থাকেন কথা বুঝবে না, তখন ভাগ্য ব্যাংকের মতো টাকলা বুড়াদের মতো মাথা আপনার ছাতা পড়ে যাবে। কথা ভালো করে বুঝবেন আমার। আল্লাহ বলে, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এ কিতাব তোমরা মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আর যদি তোমাদের মানতে অসুবিধা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কে বলেছেন কথাগুলি? আরো জোরে বলেন। হাম খোদা কা ইশকে আশিক ফাখরা সায়ে মা জিंदगी কো বদমসা হাম সুরাত হাম সিরাতে মুস্তফা তর তমামান হালে উকুন ইত্তিবা ইত্তিবা সুন্নতি খায়রুল বাশার গিরলা দিন তা গয়াবে আইফসার। আল্লাহ বলে, আমার নবীর প্রতি, আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, ও মানুষ, এই কিতাব তোমরা মেনে নাও। যদি মানতে অসুবিধা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কথা সুন্দর না? মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সাদিকিন যারা, তারা কোরআন মানবে। সাদিকিনদের জন্য কোরআন হলো হেদায়েত। দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও মানুষ, কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? নাই, নাই, নাই। মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন মেনে নাও। কোরআন যারা মানবে তারা সঠিক পথের দিশা পাবে, আর কোরআন যারা মানবে না তারা সঠিক পথ কখনো পাবে। وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আরো আসতে বলেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করে, কবুল করে, তাকেই চালায়। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝবেন কথাগুলি। আরে ভাই ঠিক আছে, থাক না, কথা বলো, করুক, কাজ করুক, করুক, ওদের কাজ করতে দেন। আচ্ছা, আরে আমরা কথা বলবো না, কথা বলবো না, কথা বলে ওদের কাজ করতে দেন। আপনারা এখানে আছেন 1000 মানুষ, 1000 জন দেখবেন। ওরা আজকে কাজ, কালকে কাজটা করে ছেড়ে দিলে লক্ষ লক্ষ, কয়েক কোটি মানুষ দেখবে। 1000 ভালো না কোটি ভালো? এই আজকে আপনারা আমাকে পাইছেন মিডিয়ার সুবাদে, আব্দুর রহিম আল মাদানিকে পাইছেন মিডিয়ার সুবাদে। ঠিক কিনা? আপনারা চিনতেন আমাদেরকে? তো মিশায় পেশ খান কেন? ওদের কাজ করতে দেন। তোমরা দ্রুত করে বসে যাও। ভাই আমার, ভালো করে কান লাগান। তাহলে আল্লাহর কোরআন সুন্দর, আমাদের জন্য পরিষ্কার রূপে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআন আমাদের মানায় লাগবে। একদল আছে কোরআন মানতে চায় না, বরং কোরআন কথা বললে বাধা দেয়। আছে না নাই? আরো জোরে বলেন। বিশ্বনবী আমার কোরআন তেলাওয়াত করে রে ভাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা কোরআন তেলাওয়াত শুনে এত মজা, এত মজা, এত মজা, দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, এরপরেও বাড়ি যায় না। সুবহানাল্লাহ। সারা রাত কোরআন শুনছে, ফজর হয়ে গেছে। আবু জেহেল ফজর আজান হওয়ার পর বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে আবু লাহাবের দেখা, উতবার দেখা, সাইবার দেখা। মুসলমান, উতবা এবং সাইবার যখন মোলাকাত হয়ে গেল, বলে তুমি কই গিয়েছিলা? বলে মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহর কোরআন মজা কিনা?
আরো জোরে বলেন। নবীর উম্মতের দল, ভালো করে কানটা লাগাইয়া দেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা ডাক দিয়া কয়, শোন, আমরা নেতারাই যদি মুহাম্মাদের কোরআন শুনি, জনগণরাও শুনবে, কি না? অতএব কি করা যায়? এবার তারা সিদ্ধান্ত নিয়ে বলল, মুহাম্মাদের কোরআন আমরা শুনবো না। আগে বলল শুনবো না, এরপরে রাতের বেলা বাড়ি গিয়ে চিন্তা করে, আজকে ওয়াদা করেছি কেউ যাইবে না, আমি আবু জেহেল একাই যাবো, আবু লাহাব বলে আমি একা যাবো, উদ্দা বলে আমি একা যাবো, সাহেবা বলে আমি একা যাবো। আবার পরের দিন সবাই গেছে। সকালবেলা আবার যখন বাড়িতে যায়, 7 মাথার মোড়ে মাথায় মাথায় বাড়ি। কিরে কই গেছিলি? বলে তুমি কই গেছিল? বলে মুহাম্মাদের কোরআন শুনতে গেছি। তুই না ওয়াদা করলি যাবি না? বলে মুহাম্মাদের কোরআন এত মজা, এত মজা, মুহাম্মাদের কোরআন না শুনলে চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক, আমাদের এটাই পরিচয়। আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, কার গোলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যেহেতু আমরা আল্লাহকেই ভয় করি, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারি না, ঠিক কিনা? কারণ কার গোলামি করব? কার? দুনিয়াওয়ালার টাকা আজ আছে, কাল নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ কয় দুনিয়ার সবাই ফকির, কে ধনী? জোরে বলো না ভাইজান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 নম্বর পারা সূরা মুলুক 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ বলে, গোটা মুলুকের মালিক আমি, গোটা দুনিয়ার রাজত্ব আমার হাতে, আর কারো কাছে না। তাহলে আমি কার কাছে মাথা নত করবো? আল্লাহ ছাড়া। বলেন, কথা বলে না? এই যে আকাশে বিমান ওড়ে, হেলিকপ্টার ওড়ে, পাখিগুলো ওড়ে, গাছের পাতা লড়ে, কার ইশারায়? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 26 নম্বর আয়াত। আল্লাহ বলে, আসমান জমিনে যাহা কিছু হয় আমি আল্লাহর ইশারায় হয়। চন্দ্র উদিত হয়, সূর্য উদিত হয়, কার ইশারায়? তোমার ম্যাডামের ইশারায়। কার ইশারায় হয়? জোরে বলো না কেন, কার ইশারায়? আল্লাহ বলে, আমার ইশারায় হয় বান্দা, তোর মরণটা আমার ইশারায় হয়। অতএব সবকিছু আমার মালিকের ইশারায় হয়। খবরদার আমার মালিককে ভুলিও না, আমার মালিক ছাড়া কেউ তোর আপন না। আবু জেহেল, আবু লাহাব মালিককে ভুলে গেছে, এজন্য কপালটাও তাদের পুড়ে গেছে। কথা বলে না? আবু জেহেল বলে, আমরা কালকে থেকে ওয়াদা করলাম মুহাম্মদকে কোরআন পড়তে দেব না, কাউকে শুনতেও দেব না। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে জানাইয়া দেয়, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কান খাড়া করেন, সূরা হামিম সেজদা 26 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর। শিক্ষিত মানুষদের জায়গা, এটা আদবের জায়গা না? কথা বলে না? এখান থেকে আমরা আদব শিখবো, উহারিয়াত শিখবো, ইখলাস শিখবো, ইলমের নূর কেমনে মানুষের দিকে পৌঁছে দেবো সেটা শিখবো আমরা, ঠিক কিনা? কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আমরা যা মন তাই বলতেছি। যুবকরাও পাগল, বাংলা বক্তার দিয়ে খালি দৌড়াচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা,
আমি অহংকারী করতেছি না নিজেকে, আমি মাজাজান সৈয়দ মনে করি। মান তাওয়াসানিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় হয় আল্লাহ গোটা দুনিয়ায় তার মর্যাদা বাড়াইয়া দেয়। আমি নিজেকে ছোট মনে করি সব সময়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্ব নবীর কোরআন পড়তে দিবে না, কোরআনের কথা মানুষকে শুনতে দিবে না, এটা পাশ করেছিল ১৫০০ বছর আগে। এখন নাই অবস্থা। ও ভাইজান কথা বলেন না কেন, আছে না নাই? কি ব্যাপার, কি ব্যাপার? বুঝা গেল আবু জেহেল নাই, তার উত্তরসূরিরা আজও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, এই সমস্ত উত্তরসূরিদেরকে তোমরা নেতা যদি বানাও তোমরা কোরআন থেকে মাহরুম হবে। এমন তুমি নেতা বানাইবা যে নেতার জন্য তোমার আমল ভালো হবে, তোমার পরিবার ভালো হবে, যে নেতার জন্য তুমি জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। বলেন না আল্লাহু আকবার। এবার কান খাড়া করার একটি দামি কথা বলছি।